হ্যালো এভরিওয়ান, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই দেখি 6টা বাজে। তো উঠে আর কি বাসি কাপড়টা ছেড়েই নিয়েছি, ছেড়ে তারপর আর কি বাইরে চলে আসছি। আর কাল রাতে জানো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সারা রাত ধরে জানো তো প্রচুর বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম সকালেও হয়তো বৃষ্টি থাকবে। দেখতেই পাচ্ছ এখনও উঠানটা ভেজা ভেজাই আছে। তো ওই যে ভোর রাতের দিকেও প্রচুর বৃষ্টি হয়েছে, তো এই জন্য একটু দেরি করে উঠেছি ওই 6টার দিকে। তো ভেবেছিলাম 5টার দিকে উঠবো, কিন্তু হয় বৃষ্টির কারণে আর কি উঠতে পারিনি। তো এখন এই যে উঠে আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। আর উঠোনটা দেখতেই পাচ্ছ এখনও ভেজাই আছে, ভালোই বৃষ্টি হয়েছে। তো কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরেই। তো এখন যেহেতু আষাঢ় মাস, বৃষ্টির সময়, তো এখন তো বৃষ্টি হবে। আর বৃষ্টি জানো তো আমার ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তার কারণ শুধু একটাই সমস্যা হয়েছে, জামা কাপড় ধুতে পারছি না, শোকাতে পারছি না। তবে কাল যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, মানে কাল তো প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মাম্মাম সোনার। তো সেগুলোর জন্য তো কাল তো শোকায়নি, একটু একটু ভেজাই ছিল, শুধু জলটা আর কি ঝরেছিল। তো সেই জামা কাপড়গুলো আজ আর কি শুকাতে দিয়েছিলাম, শুকিয়েও গিয়েছিল। আর জানো তো সকালে একবার মানে ওই যে উঠোন ঝাড় দিলাম, তারপর থালা বাসন ধুয়ে নিলাম, তারপর ওই যে মানে ঘন্টাখানেক পরে আর কি বৃষ্টি হয়েছিল একটু, মানে খুব একটা বেশি না, হালকা পাতলা আর কি বৃষ্টি। তো সেই বৃষ্টির পরে জানো তো আর বৃষ্টি হয়নি দুপুর পর্যন্ত একটু রোদ্দুরের দেখা আর কি গিয়েছিল। তো সেই তাপে আর কি সমস্তটা শুকিয়ে গিয়েছিল, সমস্ত জামা কাপড়। এই জন্য একটু ভালো লাগছিলো। তারপর আবার 2 দিন যদি জামা কাপড় নাও কাচা হয় তাহলেও কোনো সমস্যা নেই। আর এই দুপুর থেকে জানো তো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর প্রচুর কি বলবো। দুপুর থেকে একদম পুরো বিকেল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। তো থালা বাসনগুলো আর কি ধুয়ে নিলাম। তো ওই থালা বাসন ধুচ্ছি, তারপরে কি এই যে এখন তারপর একটু টেবিলটা মুছে নিলাম, মেঝেটাও ভালো করে একটু মুছে নিলাম, যেহেতু এঁঠোকাটা পড়ে এই কারণে। আর আজও জামা কাপড় আর কি ধুয়ে দেবো না, ওই যে বাসি যেটা সারা হয়েছে সেটাই আর কি এখন ধুয়ে দিচ্ছি। আজও মানে কালকে তো অনেক জামা কাপড় ধুয়ে দিচ্ছি, তো এই জন্য আজকে আর ধুবো না, ওই একটা দুটো আছে, তো আজকে আর ধুবো না, জমিয়ে রেখে দেবো। তো যেই দিন আবার আর কি ভালো রোদ উঠবে একদিন সুবিধা মতো আর কি ধুয়ে দেবো। এখন যেহেতু বৃষ্টির সময় প্রতিদিনই বৃষ্টি বাদল হচ্ছে, তো প্রতিদিনই যদি জামা কাপড় ধুয়ে দিয়ে আর মেলতেই পারবো না। তো এই জন্য আর কি আজ ধুলাম না। তো দেখো তারপর আর কি জামা কাপড় ওইগুলো যেটা ধুলাম ওটা মেলে দিলাম, দিয়ে তারপর এখন এই যে দেখো ফুল তুলতে আসছি। তো একটা পঞ্চচাপা গাছে আর কি একটা ফুল ফুটেছিল, তো সেটা আর কি তুলে নিলাম। অনেক দিন পরে আর কি ফুটলো, এর আগে তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো কুড়ি আসছে, তো একটা ফুল আর কি ফুটেছে। তারপরে তুলসী পাতা তুলে নিলাম। তো ছোট গাছে অনেকগুলো ছোট ছোট তুলসী গাছ হয়েছে, তো সেখান থেকেই তুলসী পাতা তুলে নিলাম। বড় তো একটা গাছ আছে, তো ওই ছোটো গাছগুলোতে এত সুন্দর পাতা হয়েছে, বড় বড়, খুব সুন্দর লাগছিল, তাই ওখান থেকে আর কি তুলে নিলাম। তারপরে একটা লাল জবা পেয়েছি। আর জানো তো সকালে উঠে সবাই ফুল তুলে নেয়, পাওয়াই যায় না, যেহেতু এখন সকালে উঠতেই পারছি না 5টার দিকে, তো ফুল আর পাচ্ছি না বেশি। তো আবার সকালে উঠতে হবে, উঠে আর কি ফুল তুলতে হবে, যাতে অনেক থালা ভরে ফুল তুলতে পারি। আর আমার পূজার জন্য জানো তো থালা ভরে ফুল তুলতে ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে তো সবসময়ই শেয়ার করি যে থালা ভরে ফুল তুলি, দেখাই তোমাদের, কিন্তু কয়েকদিন হলো আর কি ওইভাবে ফুল তুলতেই পারছি না। তো সকাল সকাল একটু উঠতে হবে, এই তারপরে তাহলে আর কি ফুলটা তুলতে পারবো। তো এখন এই যে আমাদের বাড়ির পাশে আর কি একটা দিদিদের গাছে ফুল আর কি, তো আমাদের ওইখানে তো সবাই তুলে নিয়ে গেছে, সাদা ফুলও নিচের দিকে ফুল নেই, সমস্তটা উপরের দিকে। তো এই জন্য এখান থেকে আর কি ফুল তুলে নিলাম। আর এই যে দেখো কাঠগোলাপের 3টা গাছ আছে আমাদের, জানোই তো। তো একটা গাছে তো অনেক দিন আগে ফুল ফুটে আর কি ঝরে গেছে, তো এখন আর কি 2টা গাছে ফুটতেছে। তো সাদা গাছে মাঝখানে যে গাছটা, তো ওইখানে আর কি রাতেই ফুল ফুটে রাতেই ঝরে যায়। তো এখানে একটা ফুল দেখি আছে গাছে, তো সেখান থেকে একটা তুলে নিলাম। আর এই যে দেখো কতগুলো ফুল ঝরে পড়ছে, তো সেগুলো আর কি এই যে নেওয়ার আসনটা সাজানোর জন্য, মানে যখন পূজা দেবো আসনটা সাজিয়ে দেবো, এই জন্য আর কি ফুলগুলো নিলাম।
দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, দেখো কত সুন্দর। আর এই যে নয়নতারা ফুল ফুটেছে, তো দুইটা আর কি তুলে নিলাম। তো এখনও 2-3টা ফুল আছে, ওগুলো এখনও ভালো করে ফোটেনি, তো ওগুলো তুলবো না, থাক। তো এই যে দেখো কত সুন্দর লাগছে। খুব একটা বেশি ফুল পাইনি, যেটা পেয়েছি আর কি সেটাই তুলে নিলাম। তারপর এই যে তুলসী আসনে একটু জল দিয়ে দিচ্ছি। তো এখন এই যে তুলসী আসনটা আর মুছবো না, যেহেতু বৃষ্টি হয়, তো এই জন্য যে ভিজাই থাকে, তো একটু শুধু জল ঢেলে দিলাম। তো এখন আর মুছবো না। তারপর পূজার বাসনগুলো ভালো করে এই যে মেজে নিয়েছি। এখন এই যে পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো পূজার কাজকর্মগুলো অনেক দিনই করা হয় না। এর আগে একদিন পূজা করেছি, তো মানে হয়তো কালকে আর কি, গতকালকে আর কি পূজা করেছি। তো আজ আবার পূজা করব আর কি। তো পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেক দিন পরে আর কি এই কাজগুলো করছি, বেশ ভালোই লাগছিল। আর পূজার কাজকর্ম করতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। তো দেখো তারপরে যে এখন আম কেটে নিচ্ছি। কাল রাতে বাবা হিমসাগর আম এনেছিল, তো সেটা আর কি খাওয়ার জন্য কেটে নিচ্ছি। তো সবাইকেই দিয়ে দিয়ে খেতে দিব, তো এই জন্য কেটে নিচ্ছি আর কি। আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর কাল রাতে মামামের জন্য দুধ চাল দিয়েছিলাম, তো সেটাই আছে কিছুটা। তো সেই দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো আর আম দিয়ে, তো এই জন্য আর কি আম কেটে নিলাম। তো এখন মুড়িটাও নিয়ে নিচ্ছে আর কি। জানো তো দুধ মানে জাল দিতে গিয়ে দেখি দুধটা আর কি কেটে গেছে। তো দুধ দিয়ে ওইভাবে আর খাওয়া হলো না, দুধটা ওই যে ছানা হয়ে গেছে। তো ওই ছানা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, দুধ দিয়ে মুড়ি দিয়ে, মানে ছানা দিয়ে মুড়ি আর হলো আম দিয়ে খেতে ভীষণই ভালো লাগছিল। তো এই খাবারগুলো খুবই ভালো লাগে। আর জানো তো আমার বাবার বাড়িতে আম গাছ আছে, হিমসাগর, তারপর রূপালি, আরও 2টা গাছ আছে, মানে মোট 4টা আম গাছ আছে নিজস্ব আর কি। তো প্রচুর প্রচুর আম ধরে। এবারও তো তোমাদের দেখিয়েছি বাবা হিমসাগর আম নিয়ে আসছিল। তো গাছ পাকা আর কি ছিল না, মানে ওই যে কাঁচা আম পেড়ে নিয়ে আসছিল, তারপর আর কি পেকেছিল আর কি। আর যখন বাড়িতে ছিলাম আর কি, তখন মানে বিয়ের পরও 2 বছর আর কি আমের সময় যাওয়া হয়েছে। তো প্রতিদিন আম দিয়ে মুড়ি দিয়ে ভীষণ ভালো লাগে। আর তার সাথে থাকে যদি দুধ, খুব খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো তারপরে যে এখন একটু রোদ্দুর উঠেছে, মানে হালকা পাতলা আর কি রোদ্দুর উঠেছে। তবে আর একটু ওই দুপুরের দিকে একটু উঠেছিল বেশ ভালোই। তো সমস্ত জামা কাপড়ই আর শুকিয়ে গিয়েছিল জানো তো, ওই জন্য খুবই ভালো লাগছিল। তো ভাবলাম তাহলে এখন যেহেতু মানে একটু একটু করে রোদ্দুর উকি দিচ্ছে, তো তাহলে সমস্ত জামা কাপড়গুলোই বের করে দিই। এগুলো তো ঘরে মেলা ছিল, ঘর থেকে এখন এই যে আর কি মানে দড়িতে আর কি মেলে দিচ্ছি, যাতে আর কি শুকিয়ে যায়। আর বাইরে থাকলেও হাওয়া দিলেও কিন্তু অনেকটা শুকায় জামা কাপড়। তো সেটা ভেবেই আর কি সমস্ত জামা কাপড় বের করে দিলাম। আমাদের কিন্তু খুব একটা নেই, আমার যে একটা ম্যাক্সি আছে, আর মায়ের যে শাড়িটা ছিল ওটা শুকিয়ে গেছে। যেহেতু বৃষ্টিটা আর হয়নি, সকালের দিকে একটু হয়েছিল, তো তারপর আর কি বৃষ্টি হয়নি, রোদ্দুরও ওঠেনি, কিন্তু এখন ওই যে একটু একটু করে রোদ্দুরে উকি দিচ্ছে আর কি। এই যে দেখো আকাশটা এরকম এখন। আর পরে এই যে দেখো ওই 12টা 12:30টার দিকে আকাশটা এরকম ছিল, তো এই জন্য একটু একটু রোদ্দুর, এই যে দেখো রোদ্দুর উঠেছে। ভিডিওটা এখানেই শেষ করছি।